গুন্ডারা চলছে লড়াই চলবে, খালেদা জিয়ার ভয় নাই, করিম ভাইয়ের ভয় নাই, ভাইয়ের ভয় নাই। আপনাদের প্রিয় সাংবাদিক বৃন্দ এবং লক্ষ্য করছি এইখানে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের জন্য গরু জবাই করতে উদ্যত হয়। আমরা শান্তিপ্রিয় হিন্দু ভাইদের শৃঙ্খলা নষ্ট হবে, ধর্মীয় অবমাননা হবে, কারণ হিন্দু সম্প্রদায় তথা যারা সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের কাছে গরু একটা সেন্সিটিভ বিষয়। এখানে অতীত এখন থেকে 50 বছর আগের থেকে আমি দেখেছি, অন্তত 40 বছর তো আমি দেখি, আমার 60-61 বছর বয়স। এখানে পুজোর বড় একটা মন্দির স্থাপন হয় এবং পূজা উদযাপন হয়। ঠিক সেই জায়গা সেই হিন্দু ভাইদের সেন্সিটিভ যে বস্তুটা গরু, সেইটা জবাই করে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করবে। জুলাই শহীদদের যে আত্মাহুতি এই দেশের মানুষের শান্তির জন্য, শেখ হাসিনা পতনের যে মহানায়করা এই দেশে রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন করে দিয়ে গেছে, তাদের রক্তের সাথে বেইমানি করে 2025 সালের 15ই আগস্ট পালন হবে। এটা জাতি হিসেবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা ভদ্রচিত্ত ভাষায় আমরা এখানে এসে অনুরোধ করেছি, আপনারা এখানে গরু জবাই দিয়েন না। এটা কিসের অনুষ্ঠান? তারা বলে এটা মহররমের অনুষ্ঠান। আমরা বললাম দীর্ঘ 40-50 বছর ধরে আমি এই বাজার অঞ্চলে থাকি, আমি কখনো কোনোদিনও এখানে মহররমের অনুষ্ঠান হতে দেখিনি। আর মহররম মাস এখন থেকে 2 মাস আগে অতিবাহিত হয়ে গেছে, আপনারা এখন কিসের মহররমের অনুষ্ঠান করবেন? আজকে 14ই আগস্ট, 15ই আগস্ট শুক্রবার বাজার বন্ধ, সোনাপট্টির দোকানপাট বন্ধ। সেই কারণে তারা একদিন আগে 14ই আগস্ট তাদের জাতির জনক, তথাকথিত জাতির জনক বাংলাদেশের আর এক পতিত স্বৈরাচার শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের জন্য এখানে অনুষ্ঠান করবে, গরু জবাই করবে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গরু এখানেই জবাই করবে। এই হিন্দু ভাইদের যে তীর্থস্থান, যেখানে প্রত্যেক বছর পুজো হয়, সেখানে হচ্ছে তারা গরু জবাই করবে। একটা পর্যায়ে যখন তাদেরকে জানতে চাইলাম, ভাই আপনার বাড়ি কোথায়? গাজীরহাট। আমি বললাম আপনি দাঁড়ান, আপনার রাজনৈতিক পরিচয়টা একটু খোঁজার দরকার। এই অবস্থায় আওয়ামী লীগের এখানে যারা উপস্থিত ছিল, তার মধ্যে এই স্বর্ণ ব্যবসায়ী সমিতির কতিপয় নেতা ছিল, কতিপয় দোকানদার ছিল। এরা হুড় হুড় করে দৌড়ে চলে যাচ্ছে। আমরা জনগণরা 4 থেকে 5 জনরে আমরা ধরে পুলিশের হাতে হস্তান্তর করলাম এবং ওসি সাহেবকে বললাম, আমি মোল্লা ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক খুলনা সদর থানা বিএনপি, আমি বাদী হয়ে মামলা করব। কারণ 2025 সালের 15ই আগস্ট যদি গরু জবাই দিয়ে থানার পাশে এইভাবে উদযাপিত হয়, তাহলে আমাদের বিএনপি অফিসও মাত্র 10 গজ দূরে, আমাদের জাতির জন্য কলঙ্ক। আমি বাদী হয়ে মামলা করব। এই আসামিদেরকে আপনারা হেফাজতে নেন। আমি জানি না সেই আসামিরা পুলিশ হেফাজতে আছে না তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমান অবস্থায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বাবুর্চি এবং রান্না বান্না করার যত ড্যাগ এখানে উপস্থিত আছে, সামিয়ানা আছে, এই যে গরু আছে, কিন্তু তথাকথিত সেই আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা যারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের আয়োজন করছে, তারা সুর করে দৌড়ায় পালায় চলে গেছে। 4-5 আমরা পুলিশের হাতে হস্তান্তর করছি। জানি না তারা পুলিশ হেফাজতে আছে কিনা। আমরা সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি,
আপনারা জাতির বিবেক, আপনারা এই গণ আন্দোলন যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনাদের ত্যাগ, আপনাদের শ্রম আমাদের মনে আছে। আমাদের পাশে থেকে আপনারাও নির্যাতিত হয়েছেন। আমরা আপনাদের লেখনী এবং মিডিয়ার মাধ্যমে, টিভির মাধ্যমে আমরা এই বাস্তবতা, বর্তমান 2025 সালের এই অবস্থা, থানার অদূরে এই অবস্থার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি। এখানে গরু জবাই করলে সম্প্রীতি নষ্ট হবে। এখানে যেহেতু হিন্দু সম্প্রদায়ের পূজার জায়গা, সেইটা বলে উনি আমাকে হেল্প করছে। আমি যখন জানতে আসছি তখন তারা বলছে মহরমের চেহেলাম উপলক্ষে একটা গরিবদের মাঝে খাদ্য বিতরণ। তখন আমি সিনিয়রদের কাছে আমি জানাই, তখন বলে যে যত্রতত্র গরু জবাই করার কোনো বিধান নাই। আমি সেটারে নিষেধ করে আমার এখানে যে দায়িত্বপূর্ণ আসামি কাউকে ধরে দেওয়া হয়নি, তারা চলে গেছে। না না না।